হঠাৎ করে খুব বাড়াবাড়ি হয় এবং রাতারাতি হাসপাতালে ভর্তি করতে হয় দিদাকে। মায়ের এবং মাসির শরীর ভালো না এবং চার চাকাতেও চাপতে পারে না। আর আমার দাদা কলকাতাতে থাকে। অ্যাম্বুলেন্সেতে বাড়ির একজন লোককে যেতেই হবে, কিছু করার নেই কো। আমি গিয়েছিলাম একা, তখন অ্যাম্বুলেন্সে মনে হচ্ছিল এই কিছু একটা হয়ে যাবে। আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, শুধু চোখ দিয়ে জল পড়ছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমার ফ্রেন্ডরা আসে তারপর এবং এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে। তো এই ভিডিওটাতে সব কিছু বলা সম্ভব নয়। আর আজ হচ্ছে 10 দিন, 10 দিনের মাথায় ভিডিও করছি, কারণ আজকে আমার দিদাকে বাড়ি ছেড়ে দিচ্ছে এবং দিদাকে বাড়ি নিয়ে যাবো এবং অনেকটাই আগের থেকে সুস্থ আছে তোমাদের ভালোবাসায়। এবং তোমাদেরকে বলবো যে ভিডিও দেখে কারো রিয়েল লাইফ বিচার করো না, কারণ ভিডিওর মধ্যে রিয়েল লাইফ তুলে ধরা হয় না। যতটা ভালো মানে দিনে যেটুকু ভালো টাইমটা কাটাচ্ছি সেইটুকুই কিন্তু আমরা ভিডিওর মধ্যে তুলে ধরি। তো সেই জন্যই বলবো এবং তোমাদেরকে বলবো সাপোর্ট করো এবং আমিও তোমাদের সাপোর্ট করব। এবং এর মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেগুলো হচ্ছে আগেকার ভিডিও, দিনের দিন ভিডিও করে কখনো এডিট করে আপলোড দেওয়া হয় না। ভিডিও হয়তো 2 দিন আগে হয়েছে, তারপর এডিট করা হয়, তারপর সেটাকে আপলোড দেওয়া হয়। তো সেই দিনের দিন ঘটনাগুলো হয় না। তো যাই হোক, আর কিছু বলবো না। তো আর ট্রান্সফার না করেও মানুষকে কিন্তু সুস্থ করা যায় একটা হাসপাতাল চাইলে। আমার দিদাকেও কল্যাণী ট্রান্সফার করেছিল এবং শ্রীরামপুর ট্রান্সফার করেছিল। তো যাই হোক, সেখানে আমরা নিয়ে যাইনি, চুঁচুড়া হাসপাতালেই রেখেছিলাম। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, এখনকার জন্য।